দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাতে। শুরুতে যে খবরে নজর রাখবো, বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই এবং বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার দুই। বনগাঁ সীমান্তে গ্রেফতার দুই বাংলাদেশি ধৃতরা বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদির খুনে জড়িত বলে দাবি। মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বনগাঁয় ধরা পড়ে অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ। গত বছর অর্থাৎ 2025-এ 12ই ডিসেম্বর বাংলাদেশে গুলি করে খুন করা হয় ওসমান হাদিকে। বাংলাদেশে খুন হয়েছিলেন তিনি এবং তার হত্যাকারীরা নাকি ভারতেই পালিয়ে এসেছে, এমনই অভিযোগ উঠেছিল। এবার পশ্চিমবঙ্গ থেকেই গ্রেফতার হাদিকে খুনের ঘটনায় অভিযুক্ত দুজন বনগাঁ থেকে গ্রেফতার করা হয়। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা বিভিন্ন সময় দেখেছি যেখানে সীমান্তে সুরক্ষায় সব থেকে বিএসএফ এর তরফে জোর দেওয়া হয় এবং কেন্দ্রের তরফেও বারবার জোর দেওয়া হয় যে সীমান্ত সুরক্ষা রাখছে বিএসএফ, কিন্তু এটা কোন সুরক্ষার ছবি ধরা পড়লো যেখানে এই সীমান্ত পেরিয়ে তারা এলো এবং বনগাঁ থেকে তাদেরকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ, বাংলার পুলিশের এসটিএফ, এবং এটা তো এসটিএফ এর সাফল্য, বিএসএফ এর ব্যর্থতা নিয়ে তো আবারও প্রশ্ন উঠছে। হ্যাঁ, তোমাকে এই বিষয়টা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। তার কারণ রাজ্যে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সভা করেন, কোনো মিছিল করেন, মিটিং করেন বা সাংবাদিক বৈঠক করেন, তিনি প্রত্যেকবার একটা বিষয় সামনে আনেন যে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী একদম কোট আনকোট ঘুষপেটিয়া। তো এই ঘুষপেটিয়া আটকাতে তো ব্যর্থ তারই দপ্তর, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই ঘটনা সেই প্রমাণই করে দিচ্ছে। তোমাকে আরও একটা উদাহরণ দিই। বেঙ্গল পুলিশের যে এসটিএফ এর সাফল্য, সেই সাফল্য কিন্তু আজকের নয়। দীর্ঘদিন আগে থেকে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে, যথেষ্ট সক্রিয় তারা, এবং ঠিক সপ্তাহখানেক আগে হাওড়ার পিলখানার যে ঘটনায় একজন প্রমোটারকে প্রকাশ্যে গুলি করার যে ঘটনা, সেই ঘটনাতেও রাজ্য পুলিশ সিআইডির ইনফরমেশন এবং তারপর হাওড়া সিটি পুলিশ সিআইডির যৌথ সমন্বয়ে সেই দুজন অভিযুক্তকেও দিল্লি থেকে গ্রেফতার করেছে। আজকের কথা যদি আমি বলি তোমাকে, একদিকে যখন আমরা এই ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের এসটিএফ গ্রেফতার করলো, ঠিক সেই মুহূর্তেই প্যারালালি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ধর্নায় বসেছেন, সেই ধর্নাস্থল থেকে তিনি এটাও বলেছেন আজকে যে আমাদের সিআইডি অনেক বেশি তৎপর। মুখ্যমন্ত্রী বক্তব্য এবং তারপরে হাতে গরম প্রমাণ, এসটিএফ গ্রেপ্তার করলো। এবং যেটা সূত্রের খবর যে সিআইডির কাছে এমন কিছু ক্রেডিবল ইনফরমেশন ছিল, গোপন তথ্য ছিল, সেটা এসটিএফকে হ্যান্ডওভার করা হয়েছে এবং তারপরেই এসটিএফ এই অপারেশন চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। এবার আসি এই গোটা ঘটনার পর্যায়ক্রমে কি। যেমনটা তুমি বলছিলে, গত ডিসেম্বরে 2025-এর ডিসেম্বরে ওসমান হাদিকে বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। তারপর থেকেই চারিদিকে রব ওঠে, তার খুনিরা কোথায় গেল, কোথায় পালিয়ে গেল। কিন্তু যেটা এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এসটিএফ এর যেটা প্রাথমিক তদন্ত, সেই তদন্তে যেটা উঠে আসছে যে এই দুজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে রাহুল ওরফে ফাইজাল করিম মাসুদ, অন্যজন হচ্ছেন আলমগীর হোসেন, একজন পটুয়াখালী বাংলাদেশের বাসিন্দা, একজন ঢাকার বাসিন্দা। তারা মেঘালয় সীমান্ত দিয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, নর্থ ইস্টের মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন। তো তারা যখন প্রবেশ করছিলেন তখন বিএসএফ কি করছিল? অনুপ্রবেশ আটকাতে পারলেন না। কোন জাদু বলে এই বাংলাদেশি দুজন, শুধু বাংলাদেশে নয়, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, একজন মানুষকে, ওসমান হাদিকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করেছেন ঘাতক ব্যক্তি তারা, অভিযুক্ত ব্যক্তি তারা। তারা কি করে ঢুকে গেলেন ভারতের মধ্যে? বেশ ঢুকলেন তো ঢুকলেন, একটা ব্যর্থতা দেখা গেল বিএসএফের। ঢোকার পরে তারা বেশ কয়েক মাস, আমি যদি ডিসেম্বর 2025 থেকেই ধরি, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং অতঃপর মার্চ, এই 4 মাসের বেশি সময়কাল ধরে তারা গোটা ভারতে অবাধ বিচরণ করলেন। আমি বলছি না, এসটিএফ সূত্র বলছে। এবং সেই অবাধ বিচরণ করার পরে তারা যখন ফের বর্ডার টপকে, সীমানা টপকে বাংলাদেশে ফিরে যেতে চাইলেন, তখন তারা এলেন পশ্চিমবাংলায়, ব্যবহার করতে চাইলেন বনগাঁ সীমান্তকে। আর সেই বনগাঁ সীমান্তে যখন তারা গিয়ে ওপারে যাবার বা সীমানা অতিক্রম করার পরিকল্পনা করছিলেন, তখনই এসটিএফ তাদেরকে হাতে নাতে পাকড়াও করলো। এই এতগুলো যে ঘটনা প্রবাহ আমি বললাম, সেই ঘটনা প্রবাহের পরে কি প্রমাণিত হলো? রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ, তারা চূড়ান্ত সাফল্য পেয়েছে এরকম একটা আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে। বাংলাদেশের ওসমান হাদির মৃত্যুর ঘটনা বা তাকে হত্যার ঘটনা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু, আন্তর্জাতিক একটা বড় খবর হয়েছিল। সেই ঘটনাতে রাজ্য পুলিশ তাদের সক্রিয়তা, তাদের তৎপরতা, এসটিএফ এর গোয়েন্দাদের সফলতা কিন্তু একবার সামনে পেল। বাংলাদেশ থেকে তারা মেঘালয় দিয়ে ভারতে প্রবেশ করলেন বটে, বিএসএফ এর চোখকে ফাঁকি দিয়ে, কিন্তু রাজ্য পুলিশের হাত থেকে তারা বাঁচতে পারলেন না। এসটিএফ তাদেরকে গ্রেফতার করেছে এবং যেটা এসটিএফ সূত্রে খবর, তারা এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই দুজন প্রাথমিক
তদন্তে বা জিজ্ঞাসাবাদে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এসটিএফ তাদেরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতের আবেদন জানায় এবং যেটা এসটিএফ সূত্রে খবর যে আগামী বেশ কয়েকদিন 5 অথবা 7 দিন এসটিএফ হেফাজতে পেয়েছে এই দুজন ঘাতককে। অর্থাৎ কি প্রমাণ হলো? স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য ঘুষপেটিয়া পশ্চিমবাংলায় ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যাচ্ছেন, এবার প্রমাণিত হলো যে শুধু পশ্চিমবাংলাতে নয়, পশ্চিমবাংলার পুলিশ অনেক তৎপর, অনেক সক্রিয়, এসটিএফ অনেক সক্রিয়তার কাজ করেছে। উত্তর পূর্ব সীমান্তে দেশের নর্থ ইস্ট যে পার্ট রয়েছে সেখানে মেঘালয় দিয়ে দুজন বাংলাদেশি তথা হাদির হত্যাকারী তারা রাজ্যে প্রবেশ করেছিল এবং এই ঘটনাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক, ব্যর্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই তুলনায় অনেক বেশি তৎপর রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি বা এসটিএফ যারা এই ঘটনা বা অপারেশন করেছেন তারাই। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ।